বন্ধুরা, আজকে আমার ছেলে বাজারে গেছিল, গিয়ে একটা বড় মাছ এনেছে। সেই মাছটা আমি কিভাবে কাটছি বা কেটে এটা কিভাবে রান্না করব সেটা বন্ধুরা আপনারা দেখবেন। আর আরেকটা কথা, এই মাছটা কি মাছ সেটাও বলে দিচ্ছি। এই মাছটা হচ্ছে সিলভার মাছ। হ্যাঁ বন্ধুরা, এই মাছটা আমি বাটা মশলা দিয়ে রান্না করব। এখন মাছটা কাটছি, একটু কেটে আমি এবারে রান্নার দিকে যাব। হলুদ নিয়েছি আমি, হলুদ ধুয়ে নিলাম। হলুদটা বাটবো। তারপরে এখানে লঙ্কা আছে, লঙ্কাটা বাটবো। তারপরে হচ্ছে এখানে আদা আছে, রসুন আছে, আর একটু জিরে আছে। সব রকম মশলা দিয়ে জিরেটা বেটে নেবো। আচ্ছা, ঠিক আছে। এবার আমি যে মশলাগুলো বেটেছিলাম, সেই মশলাগুলোর মধ্যে বাটা মশলা, আচ্ছা প্রথমে লবণ দিলাম। লবণ দিয়ে মাছটাকে ম্যারিনেট করে নিচ্ছি। বাটা মশলা দিলাম, যে হলুদ বাটাটা রেখেছিলাম হলুদ বাটাটা দিলাম। তাতে একটু লঙ্কা দিলাম বাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এবার দেখো বন্ধুরা, আমি সে কড়াই তেল দিয়েছিলাম, সে তেলটা গরম হয়ে গেছে। এবার একটা একটা করে আমি মাছ আজকে এই যে কই মাছ দিয়ে, শোল মাছের ছোটো ছোটো শোল মাছ আছে, শোল মাছ দিয়ে ওই পালং শাক, আলু, ওলকপি দিয়ে তরকারি হবে। আর এই যে মাছটা ভাজছি, ওই মাছটা একটু ভালো করে ঝাল ঝাল হবে। দেখো বন্ধুরা, মাছটা এবার দেখো, এই মাছগুলো আমি ভেজে নিচ্ছি। ঠিক আছে, ভাজা হয়ে গেছে। আর এগুলো আমি এর মধ্যে তুলে নিচ্ছি। তুলে নিলাম। এর মধ্যে একটু পাঁচ ফোড়ন দিলাম, একটা শুকনো লঙ্কা দিলাম, দুটো তেজপাতা দিলাম। আচ্ছা, এবার ওর মধ্যে এই কেটে রাখা পেঁয়াজটা দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা কেটে রাখা টমেটোটা এর মধ্যে আমি ফেলে দিলাম। একটু লবণ দেবো, লবণ দিলে টমেটোটা এবারে এটা দিলাম
একটু রসুন দিলাম, একটু আদা বাটা দিলাম, হলুদ বাটা দিলাম, লঙ্কা বাটা দিয়ে দিলাম, মশলাটা ঘেঁটে সুন্দর করে নিলাম। এবারে যে জিরেটা বেটে রেখেছিলাম আমি সেই জিরেটা এই ঝোলের মধ্যে দিয়ে এই মাখিয়ে দিলাম সুন্দর করে। আর যে ভাজা মাছগুলো ছিল আর একটা একটা করে আমি ঝোলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আমি যে ধনে পাতা কুচে রেখেছিলাম আর ওর মধ্যেটা এই ছড়িয়ে দিলাম তরকারির মধ্যে। এবার এটা ধনে পাতাটা দিয়ে একটু নামিয়ে নেব। এবারে আমি যে সবজির তরকারিটা বানাবো সেই তরকারিটা একটা করে তেজপাতা দিলাম, একটা লঙ্কা দিলাম, একটু পাঁচফোড়ন দিলাম, আচ্ছা পেঁয়াজ কুচি একটু দিলাম, এর মধ্যে আদা বাটা আমি এখন দিলাম না, আদা বাটা দিলে কড়াইটা ধরে যাবে। আলু দিলাম, আলুগুলো দিলাম, এবার আমি আদা বাটাটা এবার দিলাম, যেটা ভালো করে ঢেলে দিলাম। এটার মধ্যে যে বাটা হলুদ করছিল এই হলুদ বাটাটা দিয়ে দিচ্ছি। লঙ্কা বাটা অল্প করে জল দিয়ে এর মধ্যে জল দিয়ে দিলাম। যেটা বেটে রেখেছিলাম আমি সেটা তরকারির মধ্যেই দিয়ে দিলাম। এবারে ওর মধ্যে যে পালং শাকগুলো কেটে রেখেছিলাম সেই পালং শাকগুলো এই দিয়ে দিলাম। এবার এটা একটু ফুটে সিদ্ধ হয়ে যাবে, ফুটে উঠলে মাছগুলো ঢেলে দেবো। এই মাছগুলো ভেজে রেখেছিলাম তাহলে একটা একটা করে মাছগুলো তরকারির মধ্যে দিয়ে দিলাম।
একটু ফুটে ফুটে উঠলে ঢেলে দেবো।